নমস্কার, আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়া পাওয়ের একটি খুবই চটজলদি রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, বড়া পাও বানাতে আমি প্রথমে চাটনিটা রেডি করে নেবো। চাটনি বানাতে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। প্যানটা আগে আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি অল্প, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম। এবং বাদামের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু নারকেল, দিয়ে দিচ্ছি আমি এক মুঠো বড় কোয়া রসুন। সমস্তটা প্রথমে আমি ভালো করে তেলে ভেজে নেব। আমি আগেও আর একটা বড়া পাওয়ের রেসিপি শেয়ার করেছি, সেখানেও আমি একটা চাটনি শেয়ার করেছি। তো আপনারা চাইলে সেই চাটনিটাও দেখে আসতে পারেন, পুরো আলাদা এই চাটনি আর ওই চাটনির মধ্যে। দেখুন, নারকেল, রসুন আর বাদামটা ভাজা ভাজা হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গোটা লঙ্কা আর দিচ্ছি শুকনো লঙ্কা। ভালো করে এবার এটাকেও আমি ভেজে নেব। দেখুন, খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন সাদা তিল। দেখুন, সাদা তিল দিয়ে হালকা আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন, প্লেটের মধ্যে আমি সমস্তটা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা গরম অবস্থাতে দিয়ে দিলাম যাতে এটা একটু কুক হয়ে যায়। এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি এটা মিহি পেস্ট করে নেব। দেখুন, প্যানটা আমি আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আবারও সাদা তেল দিয়ে তেলটা আমি গরম হতে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো রসুন, 1 চামচ পরিমাণ কুচনো রসুন। দেখুন, রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং। হিং দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। হালকা হিংটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। দেখুন, বড়া পাও বানানোর জন্য আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু সেদ্ধ করে ঠান্ডা না হলে কিন্তু বানানোটা অসুবিধা হয়। এবার আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। আলুটা আমি খুব ভালো করে স্ম্যাশ করলাম। খুব ভালো করে না, জাস্ট ভেঙে ভেঙে এইভাবে স্ম্যাশ করে নিলাম। দেখুন, আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন, দিচ্ছি কাঁচা পেঁয়াজ। খুব চটজলদি বানানো হয় এই বড়া পাওটা। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়ে দিলাম ধনে পাতা। আমরা যে তরকাটা বানিয়েছিলাম সেই তরকাটাও এর মধ্যে দিয়ে দিলাম। জিরে, সর্ষে, কারি পাতা, রসুন, হিং আর একটু হলুদ দিয়েছি। আমি আপনাদেরকে দেখানো হয়নি, একটুখানি হলুদও দিয়েছি। সমস্ত তরকাটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। দেব হচ্ছে লেবুর রস, অল্প পরিমাণ চাট মশলা, এই 1/2 টিস্পুন মতো চাট মশলা দিলাম। দেব হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কালারটার জন্য, আর কিছুই না। দিলেও হয়, না দিলেও হয়। এবার পরিষ্কার হাতে পুরো উপকরণটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন, আমি খুব সুন্দর করে আলুটা মেখে নিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো, রেখে বেসনটা রেডি করে নেব। দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি বেসন। দেখুন, বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিলাম জোয়ান, দেব হচ্ছে অল্প একটু লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে দেওয়ার কোনো দরকার নেই, লেবুর রস দেওয়ার একদমই দরকার নেই। দেব একটু তেল। পুরো উপকরণটাকে প্রথমে শুকনো অবস্থাতেই মেখে নেব ভালো করে। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে কিন্তু আমি ফেটিয়ে নেব। একবারই প্রথমে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে গুডলি পেকে যাবে। দেখুন, এবার বেসনটাকে আমি খুব
ভালো করে ফেটিয়ে নেব। বেসনটাকে আমি ফেটিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি খুব ভালো করে বেসনটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। বাবলস আসছে বেসনটার মধ্যে, এরকম একটা স্ট্রাকচার হয়েছে। খুব পাতলাও না আবার খুব মোটাও না, অনায়াসে হাত দিয়ে তুললে দেখুন নেমে যাচ্ছে। দেখুন রেডি হয়ে গেল আমার বেসনটা। এবার বড়াগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার হয়ে গেছে। এবার আমি এক একটা করে বড়া নিয়ে বেসনে ডিপ করে এবার তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, তেলটা একটু খুব সুন্দর গরম হয়ে গেছে। ধরুন এটা যেহেতু ডিপ ফ্রাই হবে, তেলে যে কটা ধরবে ঠিক সে কটাই দেবেন, বেশি দেবেন না কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এটা একটা চটজলদি বড়া পোড়ার রেসিপি, কোনো ঝামেলাই নেই যে আপনাকে মশলাটাকে প্রথমে রেডি করতে হবে, ঠান্ডা করতে হবে, তারপরে এত কিছু করতে হবে। একটু আলু সেদ্ধ থাকলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। দেখুন এই ওপরে ওপরে তেলটা দিয়ে দেবো, এর ওপরটা ড্রাই হবে না। জোর করে উল্টাতে যাবেন না, নিজে থেকে দেখবেন উঠে আসবে তখনই কিন্তু উল্টাতে যাবেন। এবারে কিন্তু সমস্ত বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, আগে কমিয়েছিলাম এখন আরও একটু কমিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে বাড়িয়ে ভাজবেন, তাতে বড়া পাওয়াটা খুব সুন্দর টেস্ট হবে। আমি কিন্তু আগেও একটা বড়া পাওয়ার রেসিপি শেয়ার করেছি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন ওই একইভাবে আমি ওই তেলে বাকি বড়াগুলো কিন্তু ভেজে নেব। আমি সমস্ত বড়া ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটিং করে নেবো। আমি একটা দোকানের মতো করে দিয়ে প্লেটিং করছি। দেখুন আমার দোকানে প্রথমে একটা প্লেট নেয়, প্লেটের মধ্যে দিয়ে দেয় একটা কাগজ, দুটো পাও, বড়া, ফ্রাইড লঙ্কা। আমি লঙ্কা ভাজা কিন্তু আপনাদেরকে আগে দেখেছি, তাই আজকে আর দেখালাম না। এখন দিয়ে দেয় দুটো ফ্রাইড লঙ্কা, আর এখানে দিয়ে দেয় একটু চাটনি, যে আমি চাটনিটা বানালাম। আজ একটু দোকানের মতো করে কিন্তু পরিবেশন করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর আপনারা জানেনই বড়া পাও কেমন করে খেতে হয়, আমি আর দেখালাম না আজকে।